আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হলেন, দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন। তো সবাই বলতে আরম্ভ করলো, মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম, বিয়ে হয়নি, তো বেবি আসলো কোত্থেকে? এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না। তো আল্লাহ তাআলা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে, ইশারায় কথা বলবে, ইশারা করবে, কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না, কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে। তো মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না, সবাই বলে কথা বলো না কেন? মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছেন আর এরকম বলতেছেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি রোজা মানত করেছি, এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো না। ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না, কথা বলতে পারবো না। কারণ ওই উম্মতের বিধান ছিল খেতে পারবে, পান করতে পারবে, কি করতে পারবে না, কথা বলতে পারবে। কথা বললেই রোজা ভেঙে যাবে। তো তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল, তবে সিয়ামের ধরন, এটার স্ট্রাকচার, এটার প্যাটার্ন ভিন্ন ছিল। কারো 3 দিন 10 দিন, কারো চুপ থাকার রোজা, কিন্তু রোজা ছিল। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই সিয়াম ফরজ করা হলো, কেন এত আয়োজন, মাসব্যাপী না খেয়ে থাকার এই আয়োজন কেন? দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ। আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ, উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এজন্য এই যে রোজা সিয়াম যে সাধন করছেন, পালন করছেন, আপনি এটা ফিল করবেন যে আমার তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা, আমার তাকওয়া বাড়তেছে কিনা। তাকওয়া হচ্ছে এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। কেউ দেখে না, সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ। কার চোখ? আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু খেয়াল করে দেখেন, এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি, ঘরে থাকি, খুব তৃষ্ণার্ত। আমি যদি বোতল ভরা পানি আছে 2 ঢোক পানি খেয়ে ফেলি, কেউ বুঝবে? আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা, খেয়ে আসছে না খেয়ে আসছে, আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে না। আমি চাইলে ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি, 100+ একটা ঢকঢক করে খেয়ে ফেললাম, এদিকে এসে রোজাদার সাজলাম, সবার সাথে ইফতারিটা আমি ইফতার করলাম। কেউ ধরতে পারবে? পারবে না। তারপরেও আমরা খাই না। কেন খাই না? কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে। কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। কেউ নাই, তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন। তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন, করে ফিরে আসতেছেন, হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর। ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে। উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন। কনভারসেশনটা এরকম ছিল, বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি উটের দুধ দহন করে পানি মিশায় ফেল, তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে। ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন। তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে, কেউ যদি দুধের সাথে পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। তো মা বলতেছে, আরে পাগলি মেয়ে, বোকা মেয়ে, গভীর রাত, এখানে ওমরও নাই, ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই, এই তো সুযোগ আমাদের, দিস ইজ দ্য টাইম, দুধের সাথে পানি মেশা। তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল, খেয়াল করে শুনে। তখন মেয়েটা বলেছিল, মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমার, মানে হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দিস ইজ তাকওয়া। এই যে ফিলিংসটা নিজের মধ্যে, এই চেতনাটা, এটারে তাকওয়া বলে। কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বাড়বে। এরপর আল্লাহ তাআলা বলছেন আইয়ামা মা'দুদাত, এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয়, 29 দিন বা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
অন্য সময় তোমাদেরকে গুণে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম। লেটস আমি অসুস্থ থাকার কারণে 5টা রোজা ভেঙে ফেলছি, তা আপনি গুণে অন্য সময় 5টা কি করতে হবে, কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছেন না সবাই? আর ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে। তারা কারা? তারা হচ্ছে লেটস সে কারো বয়স হয়ে গেছে 100, 105, এরকম অনেক মুরব্বী থাকে না, অনেক বয়স হয়ে গেছে, জীবনের শেষ সময় চলে আসছে, কাউকে চিনেও না, খাবার দিলেও খেতে পারে না, এইরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে। প্রতিটা রোজার কারণে 2 জন মিসকিনকে খাওয়াবে। এই বিধানগুলো আমি সামনে বলবো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদিও সফরে রোজা ভাঙা যায়, অসুস্থ হলে রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ। আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে, কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন? বলেন, পাবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, অর্থাৎ এই মাসে কোরআন আল কারীমকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, আল ফুরকান সত্যমিতার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন সবাই? এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে, এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপরে একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে, সফরে থাকলে রোজা ভাঙতে পারবে। তো এই হচ্ছে 183, 84, 85 এই 3টা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আয়াতের যেই সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক লম্বা কথা, আমরা ওইদিকে যাব না। আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, একটা হাদিস বলি। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টা পিলার আছে। যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না, ইসলামের 5টা পিলার আছে। এই 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বিহামদি। তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে? তাহলে এটা কত, এটা সিগনিফিকেন্ট কত হাই, এটা বুঝতে পেরেছেন তো আপনারা? ইসলামের 5টা পিলার, এই 5 পিলারস এর মধ্যে একটা পিলার কি? সিয়াম। সবাই বলেন একটা পিলার কি? সিয়াম। আচ্ছা, আরেকটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান, 10 গুণ বাড়িয়ে দেন, 100 গুণ, 700 গুণ, শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া। এটা ইউনিক, এটা আলাদা। কারণ সিয়ামের সওয়াব যে কত হবে এটা ফেরেশতারা নিজেরাও জানে না, লিখবে কি? এটা আনলিমিটেড ফেরেশতারা রেখে দিয়েছে। আল্লাহ বলে আনা আজজি বিহি, এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বনি আদমের সব নেক আমল 10 গুণ সওয়াব, 100 গুণ সওয়াব, 700 গুণ, এরকম বলা আছে, শুধু বলা নাই সিয়ামেরটা। ফাইন্নাহু লি, কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে দেব। কি দেব আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তো এই যে পুরস্কার আপনারা পাবেন, একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে। ভালো লাগতেছে না শুনে আপনাদের? আলহামদুলিল্লাহ পড়ি সবাই। এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে, এটার নাম আর রাইয়ান। এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রাইয়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রাইয়ান, শুধু রোজাদাররা ঢুকতে পারবে। আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again, আর তার তৃষ্ণা পাবে না গলায়। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের, কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, আমরা মূল আলোচনাতে চলে যাই।